নমস্কার, আমি ফাল্গুনি চলে এসেছি আবার লুনার পক্ষ থেকে। আপনাদেরকে চ্যানেলে অনেক অনেক স্বাগত। আগের দিন 600-এর শাড়ি দেখিয়েছিলাম, তো বেশি দেখায়নি, তো ওই সেম কালারগুলোই ম্যাক্সিমাম নিয়ে এসেছি, কেন ওই কালারগুলোই আপনারা কোয়ারি করেছেন। তো 600-এর শাড়ি নিয়ে এসেছি আজকে। স্টক ক্লিয়ারের কিছু কুর্তি নিয়ে এসেছি, প্লাস কাঁথা স্টিচ প্লাস বাটিকের কুর্তি আমি নিজে পরে আছি, এই কুর্তিগুলো নিয়ে এসেছি। আর টপ স্টক ক্লিয়ারের, ঠিক আছে। তো সময় নষ্ট না করে দেখাতে শুরু করি। আচ্ছা, পিকচার আর সাউন্ড কি ক্লিয়ার? একটু বুঝতে পারছি না আসছে নাকি আজকে একটু ফোনে। যাই হোক, শুরু করছি ভিডিওটা। ওকে, আমি দেখে নিতে পারবো পরে ক্লিয়ার আছে নাকি, তারপরে পোস্ট করব, অসুবিধা নেই। বেশ, শাড়ি থেকে শুরু করছি। হ্যাঁ। তো আজকের প্রথম শাড়ি ব্লু কালার দিয়ে শুরু করছি। আগের দিনের যে ব্লু কালারটা দেখিয়েছিলাম সেই ব্লু কালারটা ওরকম সেম পাইনি, তো এরকম ব্লু পেয়েছি, তো এরকমই নিয়ে এসেছি। এই হলো ব্লু, আজকের ফার্স্ট শাড়ি। তবে প্রথমেই বলে দিই, আমার মনে হয় প্রত্যেকবারই ভিডিওতে বলে দেওয়া উচিত, কেন অনেকেই নতুন মানুষ আপনারা জয়েন্ট হচ্ছেন। তো ভিডিও ফোনে বা ক্যামেরার বলুন, লাইটিং বলুন বা ব্রাইটনেস, যে কোনো কারণেই কি হয়, বেশি উজ্জ্বল মনে হয়, কালার আরও বেশি ব্রাইট মনে হয়। তো যদি কালার একদম চেঞ্জ আসে, যেমন এই কালারটা সেমই আসছে, তো যদি চেঞ্জ আসে আমি অবশ্যই জানিয়ে দেবো, কিন্তু স্লাইটলি কালার ডিপ বা লাইট বা একটু ব্রাইট দেখাতে পারে, ঠিক আছে। আমি যেটা বলবো পিওর কটন, কটনই হবে অবশ্যই। যদি মিক্স থাকে আমি মিক্সড বলে দেবো। তো পিওর কটনের মধ্যে যে ব্রাইটনেসটা দরকার সেরকম অবশ্যই আছে, কিন্তু যেমন কলমকারি বলুন বা আজরাক বলুন, ওটার মানে একটা ব্রাইট ব্যাপারটা থাকে না, একটা ম্যাট ফিনিশ ব্যাপার থাকে, যেটা যেরকম থাকে আমি অবশ্যই জানিয়ে দেবো। তো এটা এখন আপাতত তো আমি ফোনে দেখতে পাচ্ছি সামনে থেকে যেরকম সেরকমই আসছে। অনেকে আমাকে যখন স্ক্রিনশট পাঠান দেখি কালারটা অনেক বেশি ব্রাইট, তখন বুঝতে পারি যে কোন স্ক্রিনে কীরকম, সেটা একটা ব্যাপার। তো সেই জন্য কথাগুলো বলা। ওকে, তো আজকের শাড়ি নাম্বার 1 পিওর কটনের ওপরে হ্যান্ড বাটিকের শাড়ি। এগুলো পুরো হাতে করে বাটিক হয়, মেশিন ওয়ার্ক নয়। এই বাটিকগুলো পুরো হাতে করে হয়, তুলি দিয়ে কাজগুলো করতে হয়, ক্র্যাকগুলো মোম দিয়ে ভরতে হয়, কাজ করার পরে গরম মানে মোম দিয়ে কাজ করার পরে গরম জলে একটা চৌবাচ্চায় সমস্ত শাড়ি এগুলো ওয়াশ করতে হয়, বা শাড়ি বা যাই আমরা তৈরি করে থাকি আর কি। তো ওয়াশ করতে হয়, ওয়াশ করে এগুলো মাঠে শুকোনো হয়। তো শাড়ির কোথাও কোথাও মাটি বা একটা চৌবাচ্চায় অনেকগুলো যেহেতু ওয়াশ করা হয় একসঙ্গে, হয়তো কোনো কোনো ক্ষেত্রে হয়তো মোমও লেগে থাকতে পারে। মাটি বা মোম যদি থাকে অবশ্যই ওয়াশ করলে উঠে যাবে। এগুলো বাড়িতে ওয়াশ করা যায়, নর্মাল ওয়াশ। আর যদি তুলির ছিটে ফটায়, যেমন কোথাও থাকতে থাকতে একটা সাদা তুলির দাগ, কালার তুলি মানে বাটিকের রঙটা যদি থাকে সেই রঙ কিন্তু উঠবে না, থেকে যাবে। সামান্য বেশি কম বেশি কিন্তু থাকে। ওকে, তো এই হলো আঁচল পোর্শন। অনেক বেশি কথা বললাম, প্রায় 2-3 মিনিট পেরিয়ে গেল হয়তো। বেশ, এই হলো আঁচল পোর্শন। সি গ্রিনের ওপরে থাকছে আঁচলটা, আপনারা একটু দেখে নিন আঁচল পোর্শন। আর এটা নিচের পাটটা থাকছে বেশ সুন্দর চওড়া ওপরের পাটটার তুলনায়। ওকে, সি গ্রিনের সঙ্গে নেভি ব্লু থাকছে, এই হলো ডিজাইন। এগুলোতে কোনো ব্লাউজ পিস নেই, ঠিক আছে, এগুলোতে কোনো ব্লাউজ পিস নেই। তো উইদাউট ব্লাউজ পিস পিওর কটন হ্যান্ড বাটিক শাড়ি, পিওর কটন কোয়ালিটি। 5.5 মিটার কাট করে শাড়িগুলো হয়, তারপরে ওয়াশ করার পর যা স্ট্রিং করার অলরেডি করে যায়, এরপর আর স্ট্রিং করার কোনো ব্যাপার থাকে না, শাড়িগুলো 5-20, 5-30 এসে দাঁড়ায়। ওকে, এই হলো শাড়ি নাম্বার 1, প্রাইস মাত্র 600, শিপিং চার্জেস কিন্তু এক্সট্রা লাগবে। সরালাম এটা, এবার নিয়ে আসি 2 নাম্বার। 1 নাম্বার গেল, 2 নাম্বার হচ্ছে লাল এবং হলুদের সঙ্গে। হলুদ কালারটা বেশ কাঁচা হলুদ কালার, হ্যাঁ একদম যেরকম হলুদ আসছে না কাঁচা হলুদ ধরনের কালারটা, হলুদ কালারটা ওই রকমই হলুদ, কাঁচা হলুদ আর লাল। প্রথমেরটাতেও কিন্তু কালো ছিল না, নেভি ব্লু আর সি গ্রিন ছিল, সেকেন্ডটাতেও কোনো কালো নেই। ওকে, এই হলো আঁচল পোর্শন, এই হলো আঁচল পোর্শন। আমরা প্যাকিং করার সময়, ডিসপ্যাচ করার আগে যখন প্যাকিং করি পুরো জিনিস খুলে চেক করি, আর কারো কারো যদি মানে একদম রিজেক্ট বেরোয়, সেই ক্ষেত্রে আমরা তাদেরকে তখনই জানিয়ে দিই, এক্সচেঞ্জ করতে বলি। তো দেখানোর সময় প্রত্যেকটা একদম পার্ট পার্ট করে খুলে দেখা হয় না, তো তো সেটাই আর কি। এই হলো আঁচল পোর্শন, শাড়ি নাম্বার 2। এই হলো আঁচল পোর্শন, লাল থাকছে পাড় আর আঁচল, আর বডি থাকছে কাঁচা হলুদ কালার। এটাও সেম একই রকম, উপরের তুলনায় নিচের পার্টটা একটু বেশি চওড়া। এই হলো নিচের পাড়ের ডিজাইন, এই হলো ওপরের ডিজাইনটা, এই হলো ওপরের ডিজাইনটা। গোটা বডিতে এরকম ডিজাইন রয়েছে, এবং এটা হলো নিচের পাড়ের ডিজাইনটা। ওকে, এবং এটা হলো নিচের পাড়ের ডিজাইনটা।
শাড়ি নাম্বার 2, পিওর কটন হ্যান্ড বাটিক শাড়ি উইদাউট ব্লাউজ পিস, প্রাইস অনলি 600। আমি যখন একটা শাড়ি দেখাবো, এতদিন ধরে আমার ভিডিও আপনারা যারা দেখছেন অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি যখন যে রেঞ্জের দেখাই পরপর দেখাই, নেক্সট রেঞ্জ বা নেক্সট শাড়ি শুরু হলে আমি অবশ্যই জানিয়ে দিই। অবশ্যই আমি চেষ্টা করি প্রত্যেকটা শাড়িতেই বারবার করে বলার দাম, আর প্রত্যেকটা শাড়ি কী শাড়ি, প্রত্যেকটা শাড়ি কটন নাকি এবং ব্লাউজ পিস আছে কি নেই। এবার কখনো কখনো কি হয়, হয়তো বলতে বলতে এই যে এখন যেমন কথা শাড়ি দেখা দেখাতে আপনাদের সঙ্গে কথা বলছি, এর আগে আমি যদি একটা ডেসক্রিপশন দিলাম মিস হয়ে যায়, তো মানে যদি একই রকম দেখবেন বুঝে নেবেন। আর বাই চান্স তাতেও যদি কিছু অসুবিধা হয়, আমি যে বুকিং নাম্বারটা দিয়ে থাকি ওটাতে আমাকে ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ করে প্রাইস জানতে চাইবেন, আমি অবশ্যই বলে দেবো। ওকে, শাড়ি নাম্বার 3, বাহ কালার সেম আসছে, সি গ্রিনের সঙ্গে ডিপ পিঙ্ক কালার। ওকে, সি গ্রিনের সঙ্গে ডিপ পিঙ্ক কালার, মাঝখানে দেখুন একটা হোয়াইট ইস একটা মানে বর্ডারের মতো করা হয়েছে দুটো কালারের মাঝখানে, তাতে দেখতে আরো বেশি সুন্দর লাগছে। শাড়ি নাম্বার 3, এই হলো আঁচল পোর্শন। আঁচল থাকছে ডিপ পিঙ্ক আর পাড়ও থাকছে ডিপ পিঙ্ক, বডি পোর্শনটা থাকছে সি গ্রিন কালার। ওকে, যে কালার আপনারা দেখছেন একদম ওই কালার। আর ডিজাইনটা দেখুন লম্বায় আছে যেহেতু বেশ সুবিধা, পরলে বেশ ভালো লাগে দেখতে, লম্বাটে লাগে। আচ্ছা, এটার ওপরের বর্ডার নিচের বর্ডার সেম, এইভাবে থাকছে বর্ডার পোর্শনটা, এইভাবে থাকছে বর্ডার পোর্শনটা, পরলে ভীষণ সুন্দর লাগে। আমি তো জাস্ট গায়ে ফেলে দেখাচ্ছি, আপনারা যখন পরবেন আরো বেশি সুন্দর লাগবে। এতদিন ধরে আপনারা মানে বেশিরভাগ জনেরই প্রায় সব কালারই আমার কাছ থেকে এক একজন নিয়ে নিয়েছেন, এখন এবার বলছেন ফালবিন নতুন কালার নিয়ে এসো, এগুলো তো সব নিয়ে নিয়েছি। এই হচ্ছে ব্যাপার, সত্যি আপনারা অনেক বেশি ভালোবাসা দিয়েছেন, অনেক বেশি বিশ্বাস করেছেন, অনেক মানে অনেক পেয়েছি আপনাদের কাছ থেকে, সত্যি থ্যাংক ইউ। শাড়ি নাম্বার 3, ওকে শাড়ি নাম্বার 3 সেমই থাকলো, পিওর কটন কোয়ালিটির হ্যান্ড বাটিক শাড়ি, কোনো ব্লাউজ পিস নেই, প্রাইস অনলি 600। আজকে 600-এরই শাড়ি দেখাবো। ওকে, এবার শাড়ি নাম্বার 4, শাড়ি নাম্বার 4, এই কালারটা আরো লাইট, ফোনে একটু বেশি ডিপ আসছে। হ্যাঁ, এটা আরো 2 শেড লাইট শেড যেটা হবে যে কালারটা, এটা এই কালারটা একটু বেশি ডিপ আসছে। ওকে, 2 শেড না 1 শেড লাইট হবে আরো। ওকে, শাড়ি নাম্বার 4, শাড়ি নাম্বার 4 এখন এই যে আসছে যেটা সেম এইরকমই কালারটা। শাড়ি নাম্বার 4, এটা কোনো পাড় আঁচল আলাদা নেই, এটা পুরো সেলফ একটাই কালারের উপরে থাকে। অনেকেই এক কালার নিতে ভালোবাসেন, তো আমি বেশিরভাগ চেষ্টা করি এক কালারগুলো আনার, কিন্তু খুব একটা পাই না। যেমন আজকে নিয়ে এসেছি এক কালারের দুটো, মনে হয় সম্ভবত, হ্যাঁ দুটো কি তিনটে নিয়ে এসেছি, এটা একটা, তারপর নেক্সট আমি দেখাচ্ছি। এই হলো, ঠিক আছে, এই হলো আঁচল পোর্শন। আঁচলের ডিজাইনটা দেখে নিন, ভীষণ সুন্দর। আর বডিটা দেখায়, এই হলো ওপরের বর্ডার, এটা হলো ওপরের বর্ডার, এটা হলো ওপরের বর্ডার, ভীষণ সুন্দর দেখতে। এটা হলো ওপরের বর্ডার, আর এই হলো নিচের বর্ডার। ওকে, এটা হলো নিচের বর্ডার, এটা থাকলো নিচের বর্ডার পোর্শনটা, নিচের বর্ডার পোর্শনটা। ওকে, হ্যাঁ, এই হলো শাড়ি, যা দেখছেন তার থেকে আর এক সেট লাইট হবে, একটা বেশি ডিপ আর সিল্ক মনে হচ্ছে দেখে না শাড়িটা, না পিওর কটন কোয়ালিটি, এগুলো পিওর কটনের উপরে হ্যান্ড বাটিক শাড়ি, কোনো ব্লাউজ পিস নেই। ঠিক আছে, প্রাইস মাত্র 600, শিপিং চার্জ কিন্তু এক্সট্রা লাগবে। আবার বলে ফেলি, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ডিটিডিসিতে সার্ভিস থাকলে শিপিং চার্জেস 50 টাকা। 50 টাকা বলতে 1 কেজিতে 50 টাকা, 1 কেজিতে দুটো শাড়ি চলে যাবে। কুর্তি নিলে 1 কেজিতে 4টে কুর্তি চলে যাবে, এইরকম যায়। আপনারা আমাকে জেনে নেবেন যে কোনটা কি নিতে চান, আমি বলে দেবো অবশ্যই। আর বাইরে হলো 120 টাকা। ডিটিডিসিতে যদি সার্ভিস না থাকে সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে 100 টাকা লাগবে, আর বাইরেও এই সেমই লাগবে, বাইরে আলাদা কিছু লাগবে না, 120 টাকাই লাগবে। আর কেউ যদি বলেন বাই পোস্টে করে দিতে, অবশ্যই করে দেবো, কিন্তু বাই পোস্টের ক্ষেত্রে কি হয়, কোনো মানে বাই চান্স পেতে দেরি হলে বা কোয়ারি করলে আমরা রিপ্লাই দিতে পারি না, কারণ পোস্ট অফিসের ক্ষেত্রে একটু দেরি হয়ে থাকে, বা ঘন ঘন গিয়ে জিজ্ঞাসা করাটাও হয় না। আর পোস্ট অফিসে দিতে গেলে একটু সময় লাগবে, মানে হয়তো এটা ডিসপ্যাচটা আমাদের 2 দিনে হয়ে যায় কি 3 দিনে, পোস্ট অফিসের ক্ষেত্রে হয়তো কখনো কখনো একটু বেশি সময় নিয়ে নেয়, কেননা পোস্ট অফিসে অনেক ভিড় থাকে, তো একটু সময় করে যেতে হয়। আবার সব সময় আমাদের এখানে যে পার্সেলে যিনি থাকেন উনি থাকেনও না, তো এরকম বিভিন্ন রকম মিলিয়ে মিশে একটু লেট হয়। ওকে, শাড়ি নাম্বার 5, শাড়ি নাম্বার 5 যা দেখাচ্ছে সমস্তগুলোই কিন্তু 1 পিস করে আছে। আপনার প্লিজ কেউ আমার উপর রাগ করবেন না, একটু অপশন রেখে চুজ করবেন। ওকে, এই হলো আঁচল পোর্শন, এই হলো আঁচল পোর্শন, এই হলো আঁচল পোর্শন। আর বডিটা দেখিয়ে নিই, তসরের সঙ্গে থাকছে রেড কালার, মানে ওই রাস্ট রেড যেটা হয়, একদম যে কালার দেখতে পাচ্ছেন এই কালার।
তসরের সঙ্গে থাকছে রেড কালার। ওকে, এতক্ষণ ধরে যতগুলো শাড়ি দেখালাম কোনোটাতেই কোনো কালো নেই কিন্তু। ওকে, শাড়ি নাম্বার 5 প্রাইস থাকলো একই 600। শাড়ি নাম্বার 6, শাড়ি নাম্বার 6, এই শাড়ি আগের দিন দেখিয়েছিলাম, এটার কালারটা একটু চেঞ্জ আসছে, আমি সেটা কীরকম চেঞ্জ বলে দিচ্ছি। এটা কিন্তু ব্রাউন কালার। ওকে, আমার ফোনে ব্রাউনের লাইট কালারটা আসছে আর একটু ডার্ক শেড, কিন্তু আমাকে আগের দিন একজন স্ক্রিনশট পাঠিয়েছিলেন, ওটা জাম কালার মনে হচ্ছিল। এটা কিন্তু জাম কালার না, ব্রাউন কালার। আমি কালারগুলো কিন্তু যখন দেখাই অবশ্যই সঙ্গে দেখতে দেখতে বলেও দিই। এটা ডার্ক ব্রাউন কালার। এই যে আমার ফোনে ঠিকই আসছে, যাই হোক একটু জাস্ট মানে এটা যদি একটু লাইট শেড আসছে তার থেকে এক শেড ডার্ক। ওকে, এই হলো আঁচল পোর্শন। এটাও কিন্তু এক কালারের উপরে রয়েছে। এটা দেখুন কাস্টগুলো কতটা নিখুঁত, এবং এটার পাটটা দেখাবো বেশি করে মোম দিয়ে করা হয়েছে। আগের দিনও এই শাড়ি এক পিস দেখিয়েছিলাম, আজকেও দেখালাম। কালার সেমই আছে, শুধুমাত্র ডিজাইনটা আলাদা। ওকে, শাড়ি নাম্বার 6, শাড়ি নাম্বার 6 এই হলো আঁচল পোর্শন। শাড়ি নাম্বার 6 এর এই হলো আঁচল পোর্শন। আর এই হলো বডি পোর্শন। ঠিক আছে, এই হলো বডি পোর্শন, এই যে। ঠিক আছে, এইটা হলো ওপরের পার্টটা। দেখুন আপনারা, এটা হলো ওপরের পার্টটা, বেশ সুন্দর সরু করে করা হয়েছে। গোটা বডিতে ছোট্ট ছোট্ট করে বাটিকের কাজ করা হয়েছে, এবং নিচের পোর্শনের পার্টটা থাকছে এই রকম। নিচের পোর্শনের পার্টটা থাকছে এই রকম। ওকে, একদম ভীষণ সুন্দর। এইভাবে জাস্ট নিলে ভীষণ সুন্দর লাগবে দেখতে। কেউ যদি শাড়ি প্লিট ছেড়ে জাস্ট একটা প্লিট এইভাবে নিয়েও পরেন, ভীষণ সুন্দর লাগবে। প্লিট ছেড়ে পরলেও ভালো লাগবে, নর্মাল প্লিট করে পরলেও এই যে পুরো এই প্লিটটা আসবে এরকম ভাবে, বেশ ভালো লাগবে দেখতে। ওকে, তো শাড়ি নাম্বার 6, হ্যাঁ শাড়ি নাম্বার 6 প্রাইস সেমই থাকলো 600। ওকে, সরালাম। আচ্ছা, আপনারা যারা হোলসেলে নিতে চান আমাকে অনেকেই মেসেজ করেন। হোলসেল সব কিছু কিন্তু আমি করি না। বাটিকের শাড়ি হোলসেল করি, আমি যাই লাইভে দেখাই সব কিছু কিন্তু হোলসেল করি না। হোলসেল আমার সামান্য কিছু জিনিস করি। তো আপনারা মেসেজ করবেন যখন, আমার একটা হোলসেলের আপডেট দিই, তো আমি সেখানে আপনাদেরকে অ্যাড করে দেবো। ওকে, শাড়ি নাম্বার 7, শাড়ি নাম্বার 7 সি গ্রিনের সঙ্গে নেভি ব্লু। এটা ব্ল্যাক না কিন্তু সি গ্রিনের সঙ্গে নেভি ব্লু। শাড়ি নাম্বার 7, শাড়ি নাম্বার 7 ভীষণ সুন্দর। দেখুন আঁচলের কাজটা, একটা ময়ূর আছে মনে হচ্ছে, হ্যাঁ একটা ময়ূর রয়েছে। এই দেখুন আঁচলের কাজটা কত সুন্দর নিখুঁতভাবে করা হয়েছে, নেভি ব্লু। আর ওপরে থাকছে আঁচল আর পাড়ের কাজটা। ওকে, এই হলো আঁচল আর পোর্শন। আর পাড়টা দেখায়, বডিটা দেখায়। এটারও দুপাশের পাড় দু রকম, বেশ এভাবেই দেখায়। এই হলো ওপরের বর্ডারটা, বেশ সরু করে খুব সুন্দর করে কাজ করা হয়েছে। গায়ে এরকম ছোট্ট ছোট্ট বুটা রয়েছে। সি গ্রিনটা এখানে দেখছি একটু লাইট আসছে ফোনে, আমার ফোনে তো অ্যাটলিস্ট আসছে। সামনে আর একটু ডার্ক, মানে আর দু সেট ডার্ক কালারটা। সি গ্রিন কালারটা ভীষণ সুন্দর। আর এই হলো নিচের বর্ডারটা, এই হলো নিচের পোর্শনের বর্ডারটা। ঠিক আছে, শাড়ি নাম্বার 7, শাড়ি নাম্বার 7 প্রাইস থাকলো সে 600। কোনো ব্লাউজ পিস কিন্তু এগুলোতে নেই। ব্লাউজ পিস দেওয়া শাড়িগুলো আমাকে মেসেজ করেছিলেন। আপনারা কে কি দেখতে চান অবশ্যই মেসেজ করবেন। আপনাদের কমেন্ট করতে আমার সত্যিই ভালো লাগে। আপনারা যারা করেন, যেটা দেখতে চাই ওটা দেখতে চাই, আমার ভালো লাগে। তো ব্লাউজ পিস সমেত শাড়িগুলো এখনও ঢোকেনি, প্রোডাকশনও হয়নি, একটু লেট হবে। মলমলের ওপরে যেগুলো থাকে আপনার 699-এর ছিল যেগুলো, তো নিউ মানে ঢুকুক স্টক, অবশ্যই আমি তারপরে আপডেট দেবো। ওকে, শাড়ি নাম্বার 8, এটা হলো বডি পোর্শন থাকছে ব্ল্যাক, আর পার পোর্শন থাকছে রেড। ঠিক আছে, পার আর আঁচল থাকছে রেড। পারটা বেশ বড়োর মধ্যে সুন্দর দেখতে, ব্ল্যাকের সঙ্গে রেড। শাড়ি নাম্বার 8, শাড়ি নাম্বার 8 এই হলো আঁচল পোর্শন। এই যে যেরকম লালটা আসছে না, একটা অরেঞ্জেস লাল, সেরকমই লালটা। এটা লাল কালারই, কিন্তু কালচেটে ভীষণ কালার যে ডার্ক সেরকম না, যেরকম দেখছেন ফোনে এরকম ধরনেরই লালটা। এই হলো লাল আঁচল পোর্শনটা। এটা শাড়ি নাম্বার 8, এই হলো আঁচল পোর্শন, বডিটা দেখায়। শাড়ি নাম্বার 8। ওকে, এই হলো নিচের পাটটা, বেশ চওড়া করে রয়েছে, পরার পরে ভীষণ সুন্দর লাগবে দেখতে। এই হলো ওপরের বর্ডারটা, এই হলো ওপরের বর্ডারটা। কালোটাও সেই মিক্স কালো, একদম ঠিক পুরোটা মিক্স কালো নয়, আবার একদম খসখসে ওরকম না। ফোনে মোটামুটি সেমই আসছে কালার। ওকে, ফোনে কালার দেখছি সেমই আসছে। আপনারা যখন স্ক্রিনশট দেবেন, আমি যদি একদমই দেখি অন্যরকম অবশ্যই বলে দেবো। ওকে, এই হলো,
এই দেখুন নিচের বর্ডারটা এটা, এটা থাকলো নিচের বর্ডার, আর এটা হলো ওপরের বর্ডার, এটা থাকলো নিচের বর্ডার অ্যান্ড এটা হলো ওপরের বর্ডার। এই হলো বডি পোর্শনটা। শাড়ি নাম্বার 8, প্রাইস সেমই থাকলো 600। আজকের মতো এইটুকুই শাড়ি শেষ করলাম এখানে। এবার স্টক ক্লিয়ারের আমি কুর্তি দেখাচ্ছি, তারপরে আমি যে কুর্তি পরে আছি সেই কুর্তি দেখাবো, বাটিকের সঙ্গে কাঁথা। সরালাম শাড়ি নাম্বার 8। ওকে, এরপরে কুর্তিতে আসি। স্টক ক্লিয়ার কুর্তি আজরাকের ওপরে থাকছে, এটা থাকছে স্টিচ আজরাকের ওপরে, স্টিচ আজরাকের ওপরে থাকছে। এক একটার যেটার যে সাইজ বলছি, আপনারা আমাকে ছবি পাঠানোর পর যদি নিচে সাইজ মেনশন করেন যে এটা কি এটা, আমার সত্যিই মনে থাকে না। আপনারা যখন ভিডিও দেখে বুক করছেন অবশ্যই নিজের থেকে সাইজটা শুনে নেবেন। আমি ছবি থেকে বলে দেবো যে আমার মনে থাকবে যেটা বেরিয়ে গেছে কি এটা নেই, এটা না বেরিয়ে থাকলে বলে হ্যাঁ আছে, সাইজ নিয়ে কিন্তু আমি বলতে পারবো না। অবশ্যই আপনারা সাইজটা শুনবেন, হ্যাঁ, সেটা তাহলে সুবিধা হয়। আর সাইজ জানতে গেলে একটু সময় দিতে হবে, কারণ সবসময় এদিক ওদিক করে বেড়াই তো। এই ধরুন আপনাদের দেখালাম, গুছিয়ে আবার রেখে দেবো, আবার আমাকে সাইজটা দেখতে গেলে মালটার কাছে আসতে হবে, কারণ আমি সবসময় ঘরেই থাকি না। যখন থাকবো ও দেখে দিতে পারবো না এমনটা নেই, সেক্ষেত্রে সময় লাগবে। কিন্তু কনফার্ম মানে তাহলে মানে যদি আপনারা কনফার্ম না হন অবশ্যই জেনে নেবেন যে এটা কি এই সাইজ, অ্যান্সার পাবেন তারপরে বুক করবেন। আর যদি বলেন এটা এটা বুক করতে চাই এই সাইজ বলে আপনারা লিখে দেবেন যদি, মানে আমি তাহলে বুকিং নিয়ে নেব, সেটাই বললাম। ঠিক আছে, পিওর কটন কোয়ালিটি যেহেতু স্ট্রিং করার ব্যাপার থাকে, একটু বুঝে অর্ডার দেবেন, কেননা পিওর কটন কিন্তু স্ট্রিং করে। আমি একদম দেখুন এইভাবে ফিতে ধরেছি, একটা মাপা হয়, এমনি করে পরে আছে একটা কুর্তি, এমনি করে ধরলাম, এমনি করে মেপে নিলাম। এইভাবে অনেকে দেখে মাপে, এইভাবে কিন্তু মাপি না, আমি বারবার দেখাই, একদম টান টান করেই মাপে। টেলাররা এইভাবে কাজ করে আমাদেরকে দিয়ে যায়। এই পাশের জয়েন্ট থেকে এমনি করে ধরি, ফিতেও টান কাপড়ও টান, এই পাশের জয়েন্ট এইভাবে, ফিতেও টান কাপড়ও টান। ওকে, এই যে বোঝাতে পেরেছি। 48 সাইজ এটার আছে, 48। স্টক ক্লিয়ার প্রাইস থাকলো সেম, আগের দিন যেটা দিয়েছিলাম আজরাকের কুর্তি, আগের দিন মানে বেশ আগেই দিয়েছিলাম, 250 টাকা। ঠিক আছে, 250 টাকা মাত্র প্রাইস। এই হলো দেখতে ভীষণ সুন্দর, হলুদের ওপর সাদা কাজ করা হয়েছে, পুরো স্টিচ স্টিচ ধরনের রয়েছে। ওকে, স্টিচ আজরাক, হাত থাকছে 3/4 হাতা, 250। স্টক ক্লিয়ার প্রাইস থাকলো 250, 250। সরালাম, সাইজ থাকলো 48, সাইজ থাকলো 48। সাইজ 38, সাইজ থাকলো 38। একটা ছিল প্রথমেটা হলুদ কালার 48, এটা ব্লুর ওপরে থাকছে, ডার্ক নেভি ব্লুর ওপরে থাকছে লাইট ব্লু, মানে মিডিয়াম সাইজের, মানে 3 রকমের ব্লুই আছে, মানে হোয়াইটটাও ব্লু ঘাসা হোয়াইট, ছোট ছোট যে কাজটা রয়েছে তার মধ্যেও ব্লু, হালকা ব্লু রয়েছে, আর পুরো ইয়েটা হচ্ছে থানটা থাকছে পুরো ডার্ক ব্লুর ওপরে। স্টিচ আজরাক, এটাও থাকছে স্টিচ আজরাকের ওপরে, সাইজ থাকছে 38, সাইজ থাকছে 38। প্রাইস সেমই থাকলো 250। স্টক ক্লিয়ার প্রাইস 250, স্টক ক্লিয়ার প্রাইস। ওকে, আর একটা স্টিচ আজরাক দেখাচ্ছি। এটা কালারটা একদম হালকা আজরাক, বারবার বলি ম্যাট ফিনিশ হয়, একটু অনেকে দেখে ভাবেন যারা একদমই আজরাক পরেননি যে পুরনো নাকি, পুরনো নয়, আজরাকগুলো এরকমই দেখতে হয়। ঠিক আছে, পুরনো নয়। স্টিচ আজরাকগুলো তো তাও ভালো, যেগুলো একদম কালো মেরুন একটু মোটা কাপড়ের হয়, ওটার দামও বেশি, কিন্তু ওই থানগুলোর হিসেব মতো দামও বেশি, এই থানগুলোর তুলনায় অনেকটা বেশি ডিফারেন্স। ওটাও পুরনো পুরনো মনে হয়, কিন্তু ওইগুলো এরকমই ইয়ে থাকে। ওকে, সাইজ 44। আচ্ছা, কোমরের পাশটা দেখি, এটা 44। আচ্ছা, কারো যদি হিপের বাস্ট সাইজের তুলনায় হিপ পোর্শনটা একটু বেশি বড় হয়, অবশ্যই হিপ পোর্শনটা বড় হলে বড় সাইজে নেবেন। হ্যাঁ, কেন এই কুর্তিগুলো যা আছে 44 যদি এখানে থাকে, এখানেও এই পাশটা একটু ট্যাকিং দেওয়া হয়েছে সাইড, মানে পরলে ভালো ফিটিংস আসবে বলে। এই জায়গাটা তো সবারই যে যাই সাইজ হোক, এই জায়গাটাতে একটু কম হয় বাস্টের তুলনায়, তারপর আবার কোমরের কাজটা এইভাবে আসে। তো আমি যদি এটা 42 বলছি, তার মানে এটাও 42, যেখানে এই কাটিংটা স্টার্ট হয়েছে, এই কাটিংটা স্টার্ট হয়েছে, কিংবা 44 থাকে, 2 ইঞ্চ বেশি থাকে। কিন্তু কিছু কিছু টেলার আমাদের আছেন, আমাদের একজন তো কাজ করেন না, অনেকজন কাজ করেন, তারা না সে চেপেই দেয়। সেই জন্য আমি বলে দিচ্ছি, আপনারা একটু যদি কারো হিপ পোর্শন ভারী থাকে শরীরের তুলনায়, মানে বাস সাইজের তুলনায়, সেক্ষেত্রে হিপ বেশি বড় সাইজ নিয়ে নেবেন, এখানে একটু টেকে নেবেন, সেটাও আচ্ছা, মানে যেন নিয়ে পড়তে পারেন, এটা হচ্ছে কথা। ঠিক আছে, 44 সাইজ, সাইজ থাকছে 44, সাইজ থাকছে 44। ওকে, সাইজ থাকছে 44।
সাইজ আমরা বারবার এই জন্যই বলি, সাইজ নিয়ে কাটিং নিয়ে, কেন একটা কুর্তি মানে বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে কাটিং করেন, এটা হচ্ছে কথা। এবার ওই কাটিং এর জন্য না মানে অনেক ভুল ইয়ে হয়, কেননা একজন একটা কুর্তি কিনেছে সে এরকম ভাবে পরে অভ্যস্ত, তারপরে ভাবছে আমি এক্সেল কিনেছিলাম, তাহলে ইনার কাছে এক্সেল মানে সোজা পাতি ভাষায় আমরা কি বুঝি 42, এক্সেল মানে 42। এবার কিছু কিছু ব্র্যান্ড দেখবেন আপনারা বাড়িতে যদি এই ফিতে থাকে মাপবেন, এক্সেল নেবেন মাপবেন 46 48 হয়। এবার সেই মানুষটা যদি আমাকে 42 অর্ডার দেয় তো স্বাভাবিক তারা হবে না। এবার এখানে তাদেরও কিন্তু কোনো ভুল নেই, আমরা এটা নিয়ে কাজ করছি ঘাঁটছি বলে আমরা জানতে পারছি। নাহলে আপনাদের জায়গায় আমি হলেও একটা জায়গায় যদি নিতাম, আমি দোকানে গিয়ে এটাই বলতাম আমার 42 লাগে, 42 দাও, এটাই বলতাম, খুব সোজা কথা। সেই জন্য আমি বারবার করে মানে ক্লিয়ার করে বলে দিতে চেষ্টা করি যেন আপনারা একটু এই ব্যাপারগুলো একটু দেখে নেন। এটাও সাইজ 44, এটারও সাইজ 44, এগুলো সবই স্টিচের উপরে দেখালাম। এটা থাকছে একটু মিডিলটা থাকছে এরকম ব্রাউনিশ ইয়েলো কালার, অ্যান্ড দু সাইডে থাকছে ওয়াইন পিঙ্ক কালার, যে কালারটা হয় একদম যেরকম দেখছেন এরকমই কালার। এই হলো সামনের পোর্শনের ব্যাপারটা এরকম, ব্যাকটা পুরোটাই ইয়েলো কালারই থাকছে, ব্রাউনিশ ইয়েলো, হাতটাও থাকছে এরকম ব্রাউনিশ ইয়েলো, হাতে একটা প্যাচ থাকছে। এটাতে মনে হয় একটা পকেট আছে, হ্যাঁ এটাতে একটা পকেট আছে। এবার এটা তাহলেও কিন্তু সেই এক পিসই আছে, একজনেই পাবেন, এটা ওই সেম প্রাইস 250, সাইজ থাকলো 44। আচ্ছা এটা একটা বড় সাইজ তো লেখা আছে দেখতে পাচ্ছি, আমি একটু মেপে দেখি যেটা ব্যাপারটা কি। এটার হাতটা ছোট আছে, এটার হাতটা ছোট আছে, গ্লাস স্লিপস রয়েছে, এটা সম্ভবত কেউ অর্ডার দিয়েছিল, নিতে পারেন। যাই হোক এটা 52 সাইজ থাকছে, এটার 52, 52 মানে একদম 52। আমি যেহেতু সাইজটা বড় সাইজ তো কোমরের জায়গাটা বলে দিই, হ্যাঁ ওয়েস্ট সাইজটা বলে দিই, না এটা সাইজটা 52 নয় মনে হচ্ছে, এক মিনিট দাঁড়ান, এটা সাইজটা 50, এটা সাইজটা 50 হবে, হ্যাঁ এখানটা 50 52 এরকম আসবে, ঠিক আছে। সাইজটা 50, 50 সাইজ, হাত কিন্তু গ্লাস হাতা, 50 সাইজ, স্টিচ আজরাকের ওপরে রয়েছে, স্টিচ আজরাকের ওপরে রয়েছে। ঠিকই আছে, নিচের পোর্শনটা 29 আছে এক সাইডটা, ঠিক আছে। এই হলো দেখতে জিগজ্যাগ করে বেগুনির ওপরে অফ হোয়াইট টাইপের জিগজ্যাগটা রয়েছে, হাতটা থাকছে গ্লাস হাতা, বারবার বলছি একটু শুনে নেবেন, সাইজ থাকছে 50, সাইজ থাকছে 50, সেম প্রাইস 250, ওকে সেম প্রাইস। ব্যাস এই হলো। এরপরে দেখাচ্ছি বাটিকের একটা কুর্তি, বাটিকের একটা কুর্তি কালারটা একটা পেয়েছি, তো এই সেমই থাকবে, এখন আপাতত সেমই দিচ্ছি স্টক ক্লিয়ারে, এটা নিউ স্টক যখন ঢুকবে তখন যা করার করব, এখন আপাতত স্টক ক্লিয়ারের মধ্যে যেহেতু আছে সেম দিচ্ছি। সাইজ 44, ভেতরে শর্ট স্লিভস দেওয়া রয়েছে, সাইজ 44, ভেতরে শর্ট স্লিভস দেওয়া রয়েছে, অ্যান্ড মিডিলটা দারুণ না কালারটা, জাস্ট দারুণ কালারটা, এবং মিডিলে এইভাবে রয়েছে পুরো এটা বাটিকের ওয়ার্ক, পুরো স্লিভলেস রয়েছে, স্লিভলেস করতে পারলে পরবেন ভীষণ স্মার্ট লাগে দেখতে, আর না হলে ভেতরে শর্ট স্লিভস অ্যাড করা রয়েছে, একটা আছে পকেট, ওকে একটা রয়েছে পকেট, সাইজ থাকলো 44, এটা স্টক ক্লিয়ার 250। 44 এর অনেকগুলো আছে, যারা 44 নেবেন আর কি, মানে যারা 42 পরেন তারা আরামসে নিয়ে নিতে পারেন। এটার সাইজ হচ্ছে 42, এটার সাইজ হচ্ছে 42, ওকে এটার সাইজ 42 42 42, এই হলো, এটাও আজরাকের ওপরে রয়েছে, এটা কোনো স্টিচ না, সাইজ 42, এটার সাইজ 42, ভীষণ সুন্দর একটা হালকা কালার, ব্রাউনিশ ইয়েলো ধরনের কালারটা, ব্রাউন ব্রাউনিশ ইয়েলো এরকম মিক্স করে করে করা হয়েছে, অফ হোয়াইট যা দেখতে পাচ্ছেন সেই কালার 42, ঠিক আছে ঠিক আছে 42 42, সেম হলো 250, সেম হলো 250, সেম হলো 250, ওকে। আর এটা আরেকটা থাকলো বাটিকের ওপরে, পুরোটাই বাটিকের ওয়ার্ক করা রয়েছে, এটা থাকলো পুরোটাই বাটিকের ওয়ার্ক করা। আচ্ছা এটা দেখছি, এটাও হচ্ছে 42, এটাও হচ্ছে 42, এটার সাইজও 42, ওকে সাইজ 42, স্টক ক্লিয়ার প্রাইস 250, সাইজ 42, স্টক ক্লিয়ার প্রাইস 250। প্রত্যেকটা আমি বারবার করে সাইজ বলে দিচ্ছি, প্রত্যেকটার প্রাইস বলে দিচ্ছি, আপনারা প্লিজ একটু খেয়াল করে শুনবেন, ওকে। এটা আপনারা দুজন পেয়ে যাবেন, দু পিস রয়েছে, আগে সাইজ দেখি, হ্যাঁ
আমি যা মাপি টেনে টুনেই কিন্তু মাপি, তো আপনারা সেই অনুযায়ী কিন্তু অর্ডার দেবেন। ওকে, একটু বলবো 42 পড়লে 44 নিয়ে নিয়ে ফিটিংস করবেন, তাও ভালো। 46 কোমরের কাছে, এখানেও 46, তো সেই বুঝে নেবেন। ওকে, সাইজ 46, সাইজ 46 অ্যান্ড 42, এটা আপনারা পেয়ে যাবেন 42 অ্যান্ড 46, এটা আপনারা পেয়ে যাবেন 42 অ্যান্ড 46। স্টক ক্লিয়ার প্রাইস থাকলো 250, স্টক ক্লিয়ার প্রাইস থাকলো 250। বেশ, আর একটা দেখাই, এটা কত সাইজ দেখি। এটা বুকের কাজটা প্যাচটা কি উল্টো একটু ইয়ে হয়ে আছে না, এটা এদিকে তাকাও তো একবার, দেখা না না ঠিক ঠিকই আছে না, আমার চোখটা গেল না। সাইজ 48, ঠিক আছে, সাইজ 48, সাইজ 48। সাইজ 48, কোমরের কাজটাও সাইজ 48 এইরকম থাকছে। এটা পিওর আজরাকের ওপরে থাকছে, হাত থাকছে 3/4, হাত থাকছে এরকম 3/4 হাতা, পিওর আজরাকের ওপরে থাকছে। এইভাবে বুকের কাছে প্যাচ করে বসানো হয়েছে, ঠিক আছে, এটা বুকের কাছে প্যাচ করে বসানো হয়েছে। আর সাইডে থাকছে এটার একটা পকেট, এটারও সাইডে থাকছে একটা পকেট। এটা আমার মনে হচ্ছে, কেন জানি না, একটু সামান্য ব্যাকা হতে কি পারে, না না এটা ব্যাকা না, ঠিকই আছে, ঠিকই আছে। 48 সাইজ, প্রাইস সেমই থাকলো 250, প্রাইস সেমই থাকলো 250। আর কটা আছে, বাহ, ইন্ডিগোর ওপরে একটা থাকলো, ইন্ডিগোর ওপরে একটা আছে 46, সাইজ থাকলো 46। যা সাইজ বলছি হিপের কাছেও সেই সাইজই আছে। এই যে দাদা করেছে, মানে এক একজনের মাল আমরা এক একটা বান্ডিল করে করে রাখি, কখনো কখনো মিশেও যায় যেহেতু বাইরে হাটে নিয়ে যায়। তো এইটা একজনেরই কাটিং এর কাজ আর কি, তো এই জন্য এটা আর একজন করেন যিনি 4 ইঞ্চি বেশি করেন, একজন 2 ইঞ্চি বেশি করেন, মানে ওই যে কাজ করে আমি যাই বলে দিই, ওরা বলে হ্যাঁ দিদি করে দেবো, কিন্তু শেষ মুহূর্তে অবধি ওদের আর খেয়াল থাকে না। আসলে ওদের দোষ নেই, ওরা অনেক বেশি কাজ করে, অনেকের কাজ করেন, তো এইভাবে এক একজনের কথা মানে মনে থাকে না। তো যাই হোক, আমি যেটা আছে সেটা বলে দিচ্ছি, আপনারা সেই বুঝে অর্ডার দেবেন, তাহলেই হবে। সাইজ 46, ওকে, সাইজ 46, সেম প্রাইস থাকলো, স্টক ক্লিয়ার 250। আচ্ছা, এরপরে আমি নিজে যেটা পরে আছি যেরকম কুর্তি সেরকম দেখাই, বাটিকের সঙ্গে কাঁথা স্টিচের কুর্তি। ওকে, আজকে বেশিরভাগই চেষ্টা করেছি সব বড় বড় সাইজ আনার, আগের দিন সব বড় সাইজ অনেকেই আমাকে মেসেজ করেছিলেন যে পাচ্ছি না, কাঁথা ওয়ার্কের জন্য আমাকে বলেছিলেন, তো আমি নিয়ে এসেছি আজকে বাটিক কাঁথাটা। নেক্সট ভিডিওতে অন্য কিছু আবার নিয়ে আসবো। আচ্ছা, সাইজগুলো প্লিজ একটু শুনবেন, ডিজাইন সমেত সাইজগুলো একটু প্লিজ শুনে নেবেন। সাইজ 44। আচ্ছা, এই কুর্তিগুলোর লেন্থ বলে দিই, এই কুর্তিগুলোর লেন্থ আমি বলে দিই আপনাদের। হাত মুখ ধো, এবার হয়ে যাবে, যাচ্ছি। আজকে শনিবার না, আমাদের হাট থাকে আসলে। 37 থেকে হাফের থেকে একটু বেশি, 38 থেকে 2 সুতো কম, এরকম হচ্ছে ব্যাপার। মানে এটা হাঁটু অবধি আসবে, আমার হাইট 5 ফুট 2 ইঞ্চ, হাঁটু অবধি আসবে। ওকে, আমার থেকে যারা লম্বা এখন তাদের একটু এরকম চলে আসবে, এরকম হচ্ছে ব্যাপার। এইটা মেনলি পালাজো তো পরলে ভালো লাগে, কিন্তু মেনলি এটা পাটিয়ালা বা সালোয়ার বা ধুতি প্যান্ট এই টাইপের প্যান্টের সঙ্গে, বা জিন্স, একদম মানে জিন্সের সঙ্গে ভালো লাগে, এরকম পরলে ভালো লাগে। ওকে, বেশ, এই যে ডিজাইনটা আপনারা একটু অবশ্যই খেয়াল রাখবেন, লাল দুটো আছে বলে বলছি আর কি, আরও আছে লাল, তো নাহলে আমার অসুবিধা হতো না। সাইজ 44, সাইজ 44। ওকে, এই পাশটা থাকছে পুরো ক্র্যাক বাটিকের ওপরে। এইগুলো যখন ওয়াশ করবেন তখন অবশ্যই আলাদা করে ওয়াশ করবে, এইগুলো বলে না, আমার মনে হয় যেগুলো নর্মাল বাড়িতে ওয়াশ করা যায়, যাই নেবেন প্রথমবার একটু আলাদা করে ডোবাবেন। অনেক সময় ডুবিয়ে দেওয়া হয়, তাতে কি হয়, রঙের সমস্যা হতে পারে, বাই চান্স যদি হয়, সেজন্য বলা। তবে এগুলো থেকে ওঠে না, তুতে কালার যেমন একটা কালার, এমন ওটা থেকে ওঠে, কম বেশি কস ছাড়ে, তো সেই জন্য বলা। তো প্রথমবার যখন একটু কেয়ারফুলি ইয়ে করলে কি হবে, রং ছাড়লেও অসুবিধা নেই। কেননা বলুন তো, মানে সমস্যা হয় না, আমি এই জন্যই বলছি। এই যে বাটিক করি আমরা বা কাঁথা ওয়ার্কের কাজ করি, এই যে দেখছেন যে এত সুন্দর, কি সুন্দর আয়রন করা, এত পরিষ্কার পরিচ্ছন্ন, এটা করে যদি ফেলে দেওয়া হতো না, একদম হাতে নিয়েও দেখতেন না, একদম চ্যাপ চ্যাপ মোম
কাঁথা যারা কাজ করে নোংরা লেগে থাকে, অনেক দিন ধরে কাজ করে, তো এগুলো ওয়াশ না করে উপায় থাকে না, যেহেতু এগুলো হ্যান্ডমেড, বাড়িতে সব বেশিরভাগ মহিলারাই এই কাজগুলো করেন, এই কাঁথা ওয়ার্কের কাজগুলো গ্রামের দিকের মহিলারা নিজেদের বাড়ির কাজ সামলে উঠে কাজ করেন। তো অনেক দিন ধরে কাজ করতে করতে একটু দাগ ফাগ তো লেগে যায়, তো ওয়াশ অবশ্যই আমাদের করতে হয়। তো এত কথা বলার একটাই কারণ, যদি রং ছাপতো, রং ছাপার যদি হতো, এই দেখুন এই বুটাগুলো সাদা আছে, সাদাগুলো আর সাদা থাকতো না, অন্য কালারে পরিণত হয়ে যেত। তো যদি সামান্য কষও ছাড়ে সুতোগুলো, মানে ওই কষটা এমন নয় যে ধরে নেবে, কেন সুতোগুলোতে তো ধরেনি, তাহলেও অন্য যদি কোনো সাদা কাপড়ে হয়ে যায় সমস্যা, সেই জন্য বলা আলাদা করে ডোবাবেন। ওকে, বেশ, যাই হোক, এই হলো লালের সঙ্গে কালো, লেন্থ 38 থেকে 2 সুতো কম, 37.5 বলতে পারেন বা 38ও বলতে পারেন। সাইজটা দেখলাম না, মনে হয় না, সাইজ দেখেছি 44, প্রাইস মাত্র 350 টাকা, প্রাইস মাত্র 350 টাকা, সাইজ থাকছে 44। ব্যাক সাইডটা পুরোটাই বাটিক, হাতটা পুরোটাই বাটিক, সামনের এক সাইডটা থাকছে কাঁথা ওয়ার্কের কাজ করা, ঠিক আছে। সাইজ 44 আর প্রাইস থাকলো 350 টাকা, সাইজ 44, প্রাইস থাকলো 350 টাকা। বেশ মোটা কাপড়গুলো, মানে একদম জ্যালজ্যালে পাতলা, যে আর এক বাটিকের থান অনেক রকমের উপরে কাজ করা হয়, এটাও একটা কথা। এই থানটা যে কাপড়টা, আর একটা কাপড় হয় দেখবেন ছেলেদের শার্ট আর পাঞ্জাবি হয়, অনেক পাতলা হয়, আর একটা হয় ব্লাউজ হয়, ওটাও একটু পাতলা হয়, ঠিক আছে। এটা একটু মোটা ধরনের কাপড়টা। সাইজ 46, সাইজ 46, লেন্থ ওই 37 38 এইভাবেই নেবেন, লেন্থ 37 38, ঠিক আছে। সাইজ 46, এটা হচ্ছে সাইজ 46, ভীষণ সুন্দর কালারটা, কালার যেরকম সেরকমই আসছে, হলুদের সঙ্গে কালো, হলুদের উপরে ক্র্যাক থাকছে আপনার অরেঞ্জ, রেড অ্যান্ড ব্ল্যাক, ঠিক আছে। এই হলো দেখতে, যাদেরই ভালো লাগছে অবশ্যই স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে বুকিং নাম্বার 9563360285 যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে অবশ্যই মেসেজ করবেন। যদি ফোন করার হয় আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি কলিং নাম্বার দিয়ে দেবো, ওই নাম্বারে ফোন হয় না, ঠিক আছে। এই হলো, নাহলে ডেসক্রিপশন চেক করবেন, ডেসক্রিপশনে কলিং নাম্বার দেওয়া থাকে, কিন্তু ওই নাম্বারে প্লিজ শুধু কল করবেন, হোয়াটসঅ্যাপ করবেন না, কেন আমার হাজব্যান্ডের কাছে থাকে, আরও হোয়াটসঅ্যাপ জিনিসটা কি মনে হয় জানেই না, মানে খুলে দেখেই না, সত্যি কথা বলতে ব্যস্ত থাকেও, তো খোলার সময় পায় না, রাত্রে যখন বাড়ি ফেরে তখন ও হোয়াটসঅ্যাপ আর খোলে না, বলে আমি আর পারছি না, ব্যাস হয়ে গেল। তো সেই জন্য সবাইকে রিকোয়েস্ট করি, দেখবেন না, করবেন না হোয়াটসঅ্যাপ ওই নাম্বারটাতে, আর করলে একটু লেট হবে, মানে আমি ওর ফোনটা যখন নিই তখন দেখি 2-3 দিন বাদে, তো তারপর আমি রিপ্লাই দিতে দিতে হয়তো জিনিসগুলো বেরিয়ে যায়, তাতে আপনারা মনে মনে হয়তো একটু ইয়ে করেন যে ফাল্গুনিকে যাই বলি ফাল্গুনি শুধু বলে বেরিয়ে গেছে, কিন্তু এমনটা না, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপটা না করলে কি হবে, এই নাম্বারে একটু তাড়াতাড়ি রিপ্লাই দিতে পারবো। প্রত্যেকটা হাত কিন্তু 3/4 হাতা, আগের বারে মনে হয় বলা হয়নি, বলে দিলাম, হাত 3/4 হাতা, দেখুন আমি যেরকম পরে আছি, এটার হাতগুলো একটু বেশ বড় বড়ই রয়েছে, আপনারা নিজেদের মতো একটু ফিটিংস করে নেবেন। আমি নিজেও পরে আছি মনে হয় 46 সাইজ, আমি নিজেও পরে আছি মনে হয় 46 সাইজ, এই যে ফিটিংস করলে বেশি সুন্দর লাগবে দেখতে, আমি একটু ঢিলা ঢালা পরে বসে আছি। তো যাই হোক, আমি যেটা পরে আছি সেটাও হলো 46 সাইজ, এটাও 350 প্রাইস। আচ্ছা, এই হলো 46 সাইজ, এটা হলো 350 প্রাইস। আজকে মনে হয় যেন অনেক বেশি কথা বলছি, কেননা জিনিসগুলো নতুন নতুন দেখাচ্ছি, না বললে নয়, বোঝাতে গেলে তো কথা আমাকে বলতেই হবে, তো সেই জন্যই বলছি, তার সঙ্গে আমি দেখাচ্ছি। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে নিশ্চয়ই কমেন্ট করবেন, আমিও দেখবো কে কোথা থেকে কতজন আমাকে দেখছেন। 46, এটারও সাইজ থাকছে 46, আমাকে কেউ 46 সাইজে নেবেন বলেছিলেন, আমি 46 এর পরপর দেখাচ্ছি, একটু দেখে নিন। এটা বেশ সুন্দর কালারটা, এই কালারটা একটা বাটিকের শাড়িও হয়, কালারটা কি বলবো, এটা ক্রিম কালার নয় ঠিক, আবার হলুদ কালারও নয়, ক্রিম আর হলুদের মিক্স যে কালারটা, আপনার এটা ফোনে কিন্তু মোটামুটি সিমিলার আসছে কালারটা, ওকে। কি এটাকে আলাদা একটা কি কালার বলে আমার জানা নেই, এগুলো এইরকমই দেখতে, এই হলো ব্যাপারটা, এই যে, ঠিক আছে। এইটা হলো কালার কম্বিনেশন, হলুদের সঙ্গে লাল, ব্রাউন আর ব্ল্যাক কালারের ক্র্যাক থাকছে, হলুদ বলতে ক্রিমি হলুদের সঙ্গে, ক্রিমি মানে ক্রিম কালারের যে হলুদ সেই হলুদের সঙ্গে, আর এইটা প্রত্যেকটারই মোটামুটি ব্ল্যাকই থাকছে, হ্যাঁ ব্ল্যাকের উপরেই কাজটা করা হয়। গলার পাশটাও দেখেছেন খুব সুন্দর হাফ করে এইভাবে ডিজাইনটা করা হয়েছে, এইভাবে র অনুযায়ী মিডিলে একটা জয়েন্ট এরকমভাবে টেম্পল টেম্পল করে খুব সুন্দর করে কাজ করা হয়েছে, গোটাগুলো গোল গোলগুলো সাদা রয়েছে, আর এইভাবে কলকা করে করে গেছে 3টে লাইন, একপাশে অরেঞ্জ, সি গ্রিন অ্যান্ড অরেঞ্জ, এইভাবে কাজ করা হয়েছে। সাইজ থাকলো 46, লেন্থ 37 থেকে 38 থাকবে, প্রাইস থাকলো 350, প্রাইস থাকলো মাত্র 350 টাকা। আচ্ছা, বাহ, কালার সেমই আসছে, ভীষণ সুন্দর মিষ্টি একটা কালার, কচি কলাপাতার একটা ডার্ক যে সেটটা হয় সেই সেটটা, শ্যাওলা কালার নয়,
বা একদম গ্রিন নয়, কচি কলা পাতার থেকে একটু ডিপ কালার, ফোনে যেরকম আসছে ওই রকমই, ঠিক আছে। 24 20 44 সাইজ, 44 আর 46ই মনে হচ্ছে যেন এসেছে এখন এই আজকের ইয়েটাতে। 44, ওকে। ভীষণ সুন্দর দেখতে, এটা কালারটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে। 44 সাইজ, 44। একটু ফোনটা কাছে নিয়ে দাও না, থাক দরকার নেই, পুরোটা তো দেখতে পাবে না। এই দেখুন কাছে নিয়ে গেলাম, একটু আপনারা দেখে নিন। 44 সাইজ, এই হলো ডিজাইনটা। কাঁথাগুলো কিন্তু হ্যান্ড কাঁথা। এই আমি এতক্ষণ বলতে মানে হ্যান্ড কাঁথা মানে কাঁথা মানে হ্যান্ড কাঁথায়, আমি এইভাবে ব্যাগটা দেখাইনি আপনাদের। এই দেখুন এগুলো কিন্তু হাতে করে বোনা কাঁথা, ওকে। সাইজ 44, প্রত্যেকটার হাত থাকছে 3/4 হাতা, হাত থাকছে এরকম বাটিকের। শুধু আমি যেটা পরে আছি সেটাই হাতটা ব্ল্যাক কালারের, এবং হাতের এখানে কিন্তু বর্ডারেও কাজ করা রয়েছে, ওকে। সাইজ 44, প্রাইস থাকলো 350, লেন্থ থাকলো 37 থেকে 38। এইও আর একটা পেলাম, এটাও 44। বললো ফোন করেছিল কখন? ও সাইকেল নিয়ে গেছে কিন্তু, বেশ নিয়ে এসো। 44, ঠিক আছে, হলুদের সঙ্গে কালো। 44 এইভাবে গলার কাজটা এইভাবে প্রত্যেকটারই কাজ রয়েছে, মিডিলে এইভাবে প্রত্যেকটার কাজ। এটাও 3টে লাইন, কালার কম্বিনেশন এটা অরেঞ্জ আর হলুদ আর সাদা সুতো দিয়ে করা হয়েছে, অরেঞ্জ হলুদ আর সাদা সুতো দিয়ে করা হয়েছে। সাইজ 44, সরালাম। প্রাইস 350, সাইজ 44। এটা হচ্ছে একটা রানীর সঙ্গে ব্ল্যাক কালার আর কাঁথা স্টিচের সুতোতে করা হয়েছে সি গ্রিন, রেড আর হোয়াইট কালার দিয়ে, ঠিক আছে। সাইজ থাকছে 44, রানীর সঙ্গে থাকছে ব্ল্যাক কালারের, সাইজ 44। এই থাকলো ডিজাইন, কাছে থেকে দেখাচ্ছি, এই থাকলো ডিজাইন, সাইজ হলো 44, প্রাইস সেমই থাকলো 350, ঠিক আছে, প্রাইস সেমই থাকলো 350। এটা ডিপ সি গ্রিন কালার, একটু এটা একটু সি গ্রিন, হ্যাঁ কালার সেমই আসছে। অনেকগুলোই 44 আজকে দেখানো হলো, মোটামুটি 46 কয়েকটা বেশ দেখিয়েছি, 44ও দেখিয়েছি, ওকে। আজকে লাস্ট এটাই সি গ্রিনের ওপরে নেভি ব্লু কালারের ক্র্যাক থাকছে, আর এইখানে ব্ল্যাকের ওপরে থাকছে আপনার অরেঞ্জ হোয়াইট আর সি গ্রিন কালারের সুতো দিয়ে কাজ করা। এই হলো কাজ, সাইজ 44, প্রাইস থাকলো 350 টাকা, সাইজ 44, প্রাইস থাকলো 350 টাকা। আচ্ছা স্টক ক্লিয়ারে কটা টপ দেখিয়ে নিই। মাত্র 150, ঠিক আছে। এই টপগুলো মাত্র 150, স্টক ক্লিয়ার বলে মাত্র 150। মানে এটা আমাকে, এই টপগুলো অনেকগুলো আমার পড়ে আছে, এগুলো আমাকে স্টক ক্লিয়ার না করলে হবে না, নিউ স্টক ঢোকাতে গেলে দিতেই হবে, যেহেতু সামনে গরম আসছে আমাদের প্রচুর পরিমাণে কটনের স্টক করতেই হবে, কিছু করার নেই, পুরোনো স্টক ক্লিয়ার করতে হবে। 40, সাইজ 40, ভীষণ পিওর কটন, স্টক ক্লিয়ার করছি মানে খারাপ কোয়ালিটি না, খারাপ না, কিন্তু পুরনো মাল না বের করে নতুন মাল স্টক করা অসুবিধা হয়ে ওঠে, ওই জন্য আমাদের স্টক ক্লিয়ার করতেই হয়। মানে এই যে আমাদেরকে মানে লস করে হলেও যে ক্যাশ হচ্ছে সেটাই আমাদের কাছে লাভ হয়, আমাদের বলে না, প্রত্যেকটা ব্যবসাদারদেরই এইগুলো করতে হয়। তো এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে গলাটা পুরো ভি গলা, এখানে একটা অন্য কালারের প্যাচ করে বসানো হয়েছে, পিঙ্ক কালারের একটা প্রিন্ট থান, এই হিপ কভার করে যায়, এগুলো 26 ইঞ্চ লেন্থ থাকে তো হিপ কভার করে যায়। এই হলো টপ, ভীষণ সুন্দর দেখতে, হাত থাকছে 3/4 হাতা, হাতে এইভাবে প্যাচ রয়েছে, সাইজ থাকছে 40। দেখে মনে হচ্ছে পুরো কাঁথা ওয়ার্ক করা, এটার প্রিন্টটাই এরকম, দেখে মনে হচ্ছে পুরো কাঁথা ওয়ার্ক করা, কিন্তু এটা টপ, হিপ কভার করবে, নট কুর্তি, এটা শর্ট টপ, ওকে। অনেকেই টপ কুর্তিকেও বলেন, সেই জন্য বলছি হিপ কভার করবে। লেন্থ বলে দিচ্ছি, একটু অবশ্যই মন দিয়ে শুনে নেবেন লেন্থগুলো। লেন্থ হচ্ছে 26 আর এটা সাইজ হচ্ছে 40, ভীষণ সুন্দর লাগবে পরলে। এই দেখুন গলার কাজটা পুরো ভি করে প্যাচ করে বসানো হয়েছে, সেম এই কাপড়টা হাতে প্যাচ করে বসানো হয়েছে, নিয়ে এসো, ঠিক আছে। স্টক ক্লিয়ার প্রাইস মাত্র 150, মাত্র 150, স্টক ক্লিয়ার প্রাইস মাত্র 150। আর একটা 40 সাইজ, আর একটা 40 সাইজ, ব্লুর ওপরে ইয়েলো কালারের প্যাচ করা হয়েছে, ব্লুর ওপরে ইয়েলো কালারের প্যাচ করা হয়েছে, ব্লুর ওপরে মাল্টি কালারের এইভাবে কাজ রয়েছে, মাল্টি কালারের এইভাবে কাজ রয়েছে, আর প্যাচটা থাকছে ইয়েলো কালারের এরকম মধুবনের প্রিন্টের ওপরে। প্রত্যেকটাই প্রিন্টেরই দেখাচ্ছি টপগুলো, প্রত্যেকটা টপে প্রিন্টেড দেখাচ্ছি। সাইজ থাকছে 40, স্টক ক্লিয়ার প্রাইস মাত্র 150, মাত্র 150।
এই টপের কারো কোনো কিছুর সঙ্গে সেলের সঙ্গে কোনো তুলনা হবে না। যারা এই টপগুলো বেশি দামে সেল করছেন একদম ভাববেন না তারা বেশি দামে সেল করছে। এগুলো আমি স্টক ক্লিয়ারে ছাড়ছি। ওকে 46 সাইজ 46 সাইজ 46 ওকে। হাত থাকছে 3/4 বলতে আমি দেখিয়ে দিই আপনাদের, এইরকম থাকবে, কোনোই ক্রস করে যাবে এইরকম থাকবে হাতগুলো। ওকে সাইজ 46, ভীষণ সুন্দর কালার কম্বিনেশনটা এবং এত সুন্দর লেহারিয়া প্যাটার্নের রয়েছে দেখতে। পিওর কটনের ওপরে থাকছে এই কালার কম্বিনেশন, হলুদের ওপরে থাকছে প্যাচটা আর বডিটা থাকছে পুরো পিঙ্কের ওপরে। সাইজ 46 লেন্থ 26 ওকে, লেন্থ 26 150 সাইজ 40। অনেক সময় বেশিরভাগ একটাই সাইজ পড়ে যায়, এরকম অনেক রকম ব্যাপার থাকে তো বের করতেই হয় আমাদের আর কি, কারণ একটা থাকে না, অনেক রকম কারণ থাকে। এই হলো দেখুন ভীষণ সুন্দর দেখতে, মিষ্টি একটা পিঙ্ক কালারটাও কি মিষ্টি, এই পিঙ্ক কালারের উপরে থাকছে গলার কাছে পুরো ব্ল্যাক কালারের এইভাবে প্যাচ রয়েছে। এগুলো জিন্সের সঙ্গে পরলে ভীষণ সুন্দর লাগে, পালাজোর সঙ্গে পরতে পারেন ভীষণ সুন্দর, ধুতি প্যান্টের সঙ্গেও পরতে পারেন, হারেমের সঙ্গে পরা যাবে, হারেম প্যান্ট বা বেলুন প্যান্ট ট্রাউজারের সঙ্গে। ঠিক আছে, আগের দিন যে ট্রাউজারগুলো দেখালাম ওগুলোর সঙ্গে ওগুলো বেশ সুন্দর যাবে। ওকে 150 এরপরে দেখায় এটাও 40। আমিও আপনাদেরকে দেখাতে দেখতে পাই যে কি দেখাচ্ছি, তার আগে অবধি সাইজ অত খুলে তো দেখা হয় না। এই দেখুন ভীষণ সুন্দর, বললাম না প্রত্যেকটা প্রিন্টই কিন্তু ভীষণ সুন্দর। এই যে আমি কাছে থেকে দেখাচ্ছি আপনারা দেখুন প্রত্যেকটা প্রিন্ট ভীষণ সুন্দর। সাইজ 40 150 গোলাপ সাইজ 42 প্রত্যেকটা গলা ভি গলা, প্যাচ আলাদা কালারের কাপড় বসানো হয়েছে, সেই কাপড়ের প্যাচই 3/4 হাতে নিচের দিকেও বর্ডার করে বসানো হয়েছে। ওকে এই হলো দেখতে টপ 42, প্রাইস সেমই থাকলো 150, স্টক ক্লিয়ার প্রাইস অবশ্যই, কিন্তু স্টক ক্লিয়ার প্রাইস। ঠিক আছে 42 আর একটা 42 রেডের সঙ্গে, দেখুন রেডের সঙ্গে প্রিন্ট, তার সঙ্গে অফ হোয়াইট কালারের প্যাচ। এই হলো, ঠিক আছে এই হলো দেখতে। টপ শর্ট টপ থাকলে 26 লেন্থ, শর্ট বলতে একদম শর্টও না, 22 লেন্থেরও করেন বা আমিও করে থাকি, এগুলো কিন্তু হিপ কভার করে যায়। ওকে 26 লেন্থ থাকবে, আপনারা একটু লেন্থ দেখে নেবেন। আর এইভাবে বুকের কাছে দেখুন ভি করে প্যাচ করা হয়েছে, হাতেও প্যাচ করা আছে, আর গলা থাকছে ভি। ওকে হাত থাকছে 3/4, প্রাইস থাকলো 150, পিওর কটন, কোনো মিক্সড না, পিওর কটন, কোনো মিক্সড নেই, পিওর কটন। ওকে 42 সাইজ। আর লাস্ট পিস দেখাই 40 এটা মনে দেখিয়েছি আগে না, এটা 2 পিস হলো, তাহলে কি দেখিয়েছিলাম আগের বারে সাইজ বলেছিলাম, আর একটা হলো 40। ওকে সরালাম 150। আচ্ছা 7-8 3 পিস বেডশিট আছে আমি দেখাচ্ছি, 7-8 3 পিস বেডশিট আছে আমি দেখাচ্ছি, 3 পিস বেডশিট আছে আমি দেখাচ্ছি, 7-8 খাটের আজরা প্রিন্টের ওপরে রয়েছে, ভীষণ সুন্দর পিওর কটন কোয়ালিটি, কোনো ইয়ে না, একদম পিওর কটন কোয়ালিটি। এই হলো দেখতে বেডশিটটা, হোয়াইটের ওপরে এইভাবে মাল্টি কালার করে কাজ করা হয়েছে, দেখুন এই হলো বেডশিটটা দেখতে। আর এটার সঙ্গে থাকছে দুটো পিলো কভার, 7-8 খাটের কিং সাইজের বা 90x108 সাইজ, প্রত্যেকটা বলে দিলাম, ইঞ্চিতে বলে দিলাম। এই হলো দেখতে ব্লাউজ, এই হলো দেখতে পিলো কভার, মাথার উপরে দুটো পিলো কভার আছে। ঠিক আছে 7-8 খাটের প্রাইস থাকছে মাত্র 650, মাত্র 650 টাকা, প্রাইস মাত্র 650 টাকা, পিওর কটন, কটনটা বেশ মোটা কোয়ালিটির, কিন্তু 7-8 খাটের সাইজ বলে দিলাম 90x108। ওকে সরালাম, প্রাইস থাকলো 650। এই সেমই একটু কালার কম্বিনেশনটা আলাদা, এই যে একটু এই যে কালার কম্বিনেশন, এটা পুরোটাই এরকম থাকছে, 7-8 খাটের থাকছে, সাইজ হচ্ছে 90x108, আর সঙ্গে থাকছে এরকম দুটো করে, ব্যাকে কোনো ডিজাইন নেই, প্লেন আছে, সঙ্গে থাকছে দুটো করে পিলো কভার, ওকে প্রাইস থাকলো 650, এগুলো ওয়েট কিন্তু অনেক বেশি, এগুলোর সঙ্গে আরও কিছু নিয়ে সঙ্গে নেবেন তাহলে সুবিধা হবে,
কেননা 1 কেজি 200 গ্রাম ওয়েট, নাহলে একটা বেডশিটে 2টো শিপিং পড়ে যায়। আরও সঙ্গে কিছু নিলে তখন গায়ে লাগে না ব্যাপারটা। এই দেখুন, এগুলো পাতলে এইরকম লাগবে দেখতে। এই যে এই হচ্ছে আরেকটা, এই হচ্ছে আরেকটা, এটা ক্যাটালগটা দেখালাম, এই হচ্ছে আরেকটা। আর এটার পিলো কভারটা হচ্ছে এরকম, ঠিক আছে। 3 পিস ছিল, 3 পিসই দেখালাম। 7-8 খাটের বেডশিট, 90x108 সাইজ। আর আপনার হ্যাঁ এটাই 7-8 কিং সাইজ, 90x108 সাইজ। সঙ্গে থাকছে 2টো করে পিলো কভার। প্রাইস থাকছে মাত্র 650 টাকা। ওকে, আজকের মতো এইটুকু। আমি অবশ্যই বুকিং নাম্বার দিয়ে দেবো, আপনার বুকিং নাম্বার আমাকে মেসেজ করবেন। আর ডেসক্রিপশানে আমি বলে দিই যে নেওয়ার প্রসিডিওর আমার বলাই থাকে, দেখে নেবেন। আচ্ছা, আর একটা কথা, এক্সচেঞ্জের ক্ষেত্রে যদি এক্সচেঞ্জ আমাদের তরফ থেকে কোনো যদি ডিফেক্ট দিই, ডিফেক্ট বলতে হালকা স্লাইড কালার চেঞ্জেসটাকে ডিফেক্টের মধ্যে ধরা পড়ে না। আমরা যেহেতু হ্যান্ডমেড জিনিস বিক্রি করি, হ্যান্ডিক্রাফটেড আইটেম দিই, তো সামান্য দাগ কাদা এগুলো থাকতে পারে। এগুলো হাতে তৈরি হয় যেহেতু, এই জিনিসগুলো থাকতে পারে। কিন্তু যদি ছেঁড়া বেরোলো, আমি আপনাকে নীল শাড়ি দেখালাম, লাল দিয়ে দিলাম, ভুল করে তো হতে পারে যে মিক্সড করে একটা পার্সেল, 2টো পার্সেল রেডি করেছি, অ্যাড্রেসটা উল্টোপাল্টা হয়ে গেছে, তো ভুলভাল যেতে পারে। এখানে অস্বাভাবিক কিছু নেই, আমরা ভুল করতেই পারি না, এরকম কিছু নেই। কিন্তু এরকম যে কোনো ব্যাপারের ক্ষেত্রে ওপেনিং ভিডিও মাস্ট। তো আপনারা যারাই যাই নেবেন অনলাইনে, যেখান থেকে যাই পারচেস, এক মিনিট, যেখান থেকে যাই পারচেস করেন না কেন, একটু অনলাইন ভিডিও রাখবেন। যখন ওপেনিং ভিডিও রাখবেন, যে পুরো জিনিসটা হাতে পেয়েছেন, আর পুরো অ্যাড্রেস ট্র্যাকিং আইডিটা যেন ওখানে সুন্দরভাবে দেখা যায়, সেটা করে পুরো ওপেন করছেন, খুলছেন, জিনিসটা দেখছেন, দেখিয়ে দিলেন, নিজেরাও দেখে নিলেন, না ঠিক আছে, ভিডিও অফ করে দিলেন। যদি দেখলেন গন্ডগোল, তখন ভিডিও পাঠালে যে কোনো মানুষ দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ গন্ডগোল আছে, সেক্ষেত্রে এক্সচেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তাছাড়া কিন্তু কোনো এক্সচেঞ্জ হয় না, রিফান্ডের কোনো ব্যাপার নেই, এক্সচেঞ্জ আমরা করে দিই। বা বাই চান্স সেই জিনিস যদি না থাকে, আমি তো অ্যাটলিস্ট রিফান্ড করে দিই। ভুল জিনিস যদি কাউকে পাঠিয়ে দিই, ভুল জিনিস তো আর যদি কাউকে পাঠাইনি, কিন্তু হয়তো মানে আমি ফোন করছি যে মানে প্যাকিং করার সময় দেখছি যে ডিফেক্ট বেরিয়ে গেছে, তখন আমি নিজেই বলি যে আমি কি টাকাটা ফেরত দিয়ে দেবো। তো আজ অবধি কেউ ফেরত নেয়নি, সবাই এটাই বলেছে কোনো অসুবিধা নেই, তুমি আমাকে ছবি দিও, নাহলে নেক্সট ভিডিও দেখে নিয়ে নেবো। সেটা আপনারা অবশ্যই বলেন, অনেক বেশি মানে সাপোর্ট করেন, এটা খুব সত্যি কথা। কিন্তু তাহলেও আর কি, যেগুলো না বললে নয়, অবশ্যই বললাম। এইটুকুই। সবাই বেশ ভালো থাকবেন, বুক করতে থাকুন, আমি বুকিং নাম্বার দিয়ে দেবো। সবাই সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিও নিয়ে, আবার অন্য কিছু নিয়ে চলে আসবো।